ঈদের মধ্যে মাংস খেতে খেতে টায়ার্ড। দাওয়াতে গেলে সেখানে গিয়েও মাংস, বাসায় সেখানেও মাংস। তো এবার দাওয়াত পেলাম হচ্ছে ভর্তা ভাতের। তো ভর্তা ভাতের দাওয়াত তো মিস করা যায় না। তো ঈদ উপলক্ষে ছোট খালামণির বাসায় দাওয়াত ছিল, সাথে আয়োজন ছিল ভর্তা ভাতের। তো আমি ভেবেছিলাম দাওয়াতে তো সবাই আসবে, কাজিনরা, আমরা সবাই একটুখানি ছাদে উঠে ছবি টবি তুলবো। আমি শাড়ি নিয়ে গিয়েছিলাম যে শাড়ি পরবো, কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি আমার কাছে শুধুমাত্র কয়েক ঘন্টার জন্যই ভালো লাগে, এই দিনের পর দিন বৃষ্টি কিন্তু আর ভালো লাগে না। তো বৃষ্টির জন্য শাড়ি পরার প্রোগ্রাম ক্যান্সেল করলাম, রেডি হব না, শুধুমাত্র ওই খাওয়া দাওয়া করবো, আড্ডা দিব, এই হচ্ছে আজকের প্রোগ্রাম। তো যাই দেখে আসি খালা কি কি আয়োজন করতেছে। আমাদের দাওয়াত ছিল হচ্ছে সন্ধ্যার দিকে, তো আমি হচ্ছে 2 বেলাই খাবো, দুপুরেও খাবো, বিকেলবেলাও খাবো, 2 বেলাই খাবো। তো আমি এসে দেখি অলরেডি ভর্তার আয়োজন শুরু হয়ে গিয়েছে। বেগুন ভাজা হচ্ছে, বেগুন ভেজে তারপরে হচ্ছে ভর্তা বানানো হবে। আর এইদিকে হচ্ছে কাপকেকগুলো ডেকোরেশন হয়ে গিয়েছে। আমি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে কাপকেকগুলো রেডি করা হয়েছে, শুধু ডেকোরেশনটা বাকি ছিল, এখন ডেকোরেশনও কমপ্লিট। এগুলো এখন নর্মাল ফ্রিজে রাখা হবে, সন্ধ্যায় আবার নামিয়ে নেওয়া হবে সব গেস্টরা চলে আসলে। আর হাতে বানানো ভর্তাগুলো সব রেডি করা হয়ে গিয়েছে, আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা। আর এখানে হচ্ছে বাটা ভর্তাগুলো রেডি করা হচ্ছে। এখানে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, কাঁঠাল বিচির ভর্তা, বটবটির ভর্তা, শুটকির ভর্তা, আরও অনেক ধরনের ভর্তার আইটেম ছিল। তো ভর্তা বানানো দেখে গেলাম, একটু পরে ভর্তা বানানো শেষ করে এসে আমি হচ্ছে খাওয়া দাওয়া করে যাব। তো বাসায় এসে দেখি কুটুস বিড়ি মাত্র ঘুম থেকে উঠেছে। এই তো দুপুরবেলা ঘুম থেকে উঠেই তো আমি শুয়ে আছি, আমার উপরে এসে হচ্ছে শুয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠার পর কিছুটা সময় এরকমই কাটে ওর, এরপরে শুরু হয় দৌড়াদৌড়ি। তো প্রাপ্তিকে ফ্রেশ করে দেওয়া হয়েছে, আমরা এখন দাওয়াত খেতে যাব খালার বাসায়। তো আমি প্রাপ্তিকে নিয়েই চলে যাব। দাওয়াত তো আমাদের সবার হচ্ছে সন্ধ্যায়, তো আমি হচ্ছে দুপুরবেলা গিয়ে এক পর্ব খাবো। প্রাপ্তি দাওয়াত খেতে এসে জমিদারের মতো শুয়ে আছে, পা দিয়ে রাখছে ভাইকে, কারণ ভাই পা টিপে দিচ্ছে। ওর পা যখন কেউ টিপে দেয় তখন এমন শান্ত হয়ে শুয়ে থাকে, আর যদি কেউ পা টিপে না দেয় তার সামনে নিয়ে পা নিয়ে হাত দিয়ে দেখায় দিবে পা চেপে দেওয়ার জন্য। আর এই তো এরই মাঝে হচ্ছে সব ভর্তা রেডি, কয়েক ধরনের ভর্তা। আমার কাঁঠালের বিচির ভর্তা অনেকদিন খাওয়া হয় না, কাঁঠালের বিচির ভর্তাটা খাবো। আমি চিন্তা করতেছি কোন কোন ভর্তাগুলো আগে ট্রাই করব, সবগুলো একসাথে আসলে ট্রাই করা যায় না। তো আমার যেগুলো পছন্দ এগুলোই খাবো। এখানে হচ্ছে লইট্টা শুটকি ভুনা করা হয়েছে। আর এই হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা। কাঁঠাল বিচির ভর্তাটা না, কাঁঠাল বিচি মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগে। বেগুন ভর্তা দেখে আমার মুখে পানি চলে আসছে, কারণ আমার বেগুন ভর্তা বেশ পছন্দ। বেগুন ভর্তা 2 ধরনের হয়, একটা হচ্ছে ভাজি করে ভর্তা, আরেকটা হচ্ছে ওই যে বেগুনটা পুড়ে ভর্তা করে। আমার কাছে ভাজি করে ভর্তাটাই বেশি ভালো লাগে। তো কয়েকটা ভর্তা একটু একটু নিয়ে নিয়েছি, আর বেগুন ভর্তাটা আমি বেশি করে নিয়ে নিচ্ছি। আমার মতো কার কার আপনাদের বেগুন ভর্তা বেশি পছন্দ অবশ্যই জানাবেন। আসলে এত ধরনের ভর্তা থাকলে না কনফিউজড হয়ে যাওয়া লাগে যে কোনটা রেখে কোনটা খাবো। চিংড়ি মাছের ভর্তাও ছিল, অনেকদিন চিংড়ি মাছের ভর্তা আমার বাসায় করা হয় না, তাই চিংড়ি মাছের ভর্তাটাও নিয়ে নিলাম। আমার যা খাওয়া দাওয়া করার এখনই করে নেব, রাতের বেলা আর খাবো না। রাতেরগুলো আবার ভাগ ছাড়াও যাবে না, রাতেরগুলো আমি প্যাক করে নিয়ে নেব, কারণ রাতের বেলা বাসায় চলে যাব। আর খাবারের পর ডেজার্ট হিসেবে ছিল হচ্ছে এই পাকন পিঠাগুলা। নকশি পিঠা আর পাকন পিঠা কিন্তু এক জিনিস না, মুগ পাকন পিঠা বলে এটাকে, কেউ কেউ পাকন পিঠা বলে। এটা হচ্ছে মুগ ডাল দিয়ে রেডি করা হয়, এটা আমার ভীষণ রকমের পছন্দ। আর এই পিঠাগুলো আপনারা পেয়ে যাবেন এজ লাইফ এই পেজে, আমরা এই পেজ থেকেই নিয়েছি। আমি পেজটা উপরে মেনশন করে দেবো। এই পেজে আরও বিভিন্ন ধরনের পিঠা আছে, তবে এই পিঠাটার স্বাদ কিন্তু অসম্ভব রকমের মজার হয়। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খান নাই একবার ট্রাই করে দেখতে পারেন। এখন জাস্ট সবগুলা খাবার রেডি করা হচ্ছে, দাওয়াত হচ্ছে সন্ধ্যার পরে, সব গেস্টরা সন্ধ্যার পরে আসবে, তো সন্ধ্যার পরে সবার সাথে আড্ডা হবে। তো গেস্ট আসার আগে হচ্ছে আমি বেশি করে পিঠা খেয়ে নিচ্ছি, আমার ভাগে যেন কম পড়ে না যায়, এই জন্য। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।